ওয়ালাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা গুচ্ছের জন্য তোমরা কিভাবে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত প্রিপারেশন নেবা এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের বিগত ভিডিওতে আমরা পদার্থ এবং রসায়ন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো শেষ মুহূর্তে এসে তোমরা আমাদের জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত কিভাবে রিভিশন দিবা এবং একটা ভালো মার্ক নিশ্চিত করবা এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ খুব কিছু ট্রিক্স অবলম্বন করলে তোমরা কিন্তু অল্প সময়ে এই দুইটা বিষয়ে ভালো একটা মার্ক তুলতে পারবা। তো চলো দেখে নেওয়া যাক সেই ট্রিক্সগুলো কি। তো প্রথমে আমরা আসি জীববিজ্ঞানের ক্ষেত্রে। তো তোমরা যদি জীববিজ্ঞান দেখো, জীববিজ্ঞান প্রশ্নগুলো দেখো, তো জীববিজ্ঞানের প্রশ্নগুলো কিন্তু মোটামুটি যদি বই কারো ভালো পড়া থাকে, কনসেপ্টগুলো যদি ভালো মতো জানা থাকে, সেই ক্ষেত্রে প্রশ্ন একটু ঘুরে পেঁচে দিলে সে কিন্তু অ্যান্সার করে আসতে পারে। কিন্তু তুমি যদি জীববিজ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ সলভ করে আসো, সাপোজ তুমি শুধু একটা গাইড বই সলভ করছো, মানে কোনো কনসেপ্ট বা যে নলেজটা দরকার জীববিজ্ঞানের প্রশ্ন সলভের জন্য ওই নলেজটা তোমার নাই, তুমি জাস্ট এমসিকিউ সলভ করছো, এটা হলে এটা উত্তর, এটা হলে এটা উত্তর। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি দেখবা যে অনেক সময় তোমার এমসিকিউগুলোর উত্তর মনে থাকে না বা তুমি সঠিক উত্তর করে আসতে পারো না, এটা কিন্তু একটা রিস্কি। ঠিক আছে, তো জীববিজ্ঞানে যদি ভালো করতে চাও তো তোমাকে অবশ্যই মূল বইকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, মূল বইকে প্রাধান্য দিতে হবে। এখন কথায় আসো যে অনেকে আছে মূল বইটা পড়ো নাই, অনেকে আছে এতদিন মূল বই পড়ো নাই, অনেক আগে পড়ছো বা তোমাদের এইচএসসিতে পড়ছো, তো সেই ক্ষেত্রে একটু তোমাদের ঝামেলা। যদি তোমাদের কাছে দাগানো বইটা তোমরা যদি কোনোভাবে কালেক্ট করতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু জীববিজ্ঞান মূল বইটা পড়ে তোমরা মনে হয় না শেষ করতে পারবা, যদি তোমার আগে থেকে বা যেই পরীক্ষাগুলো গেল এগুলো তোমার ভালো মতো শেষ করা না থাকে। তো যাদের মূল বইটা শেষ করা আছে, তোমরা শুধুমাত্র মূল বইতে ভালো মতো ফোকাস করলেই মোটামুটি একটা ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা। ঠিক আছে, তো যারা মূল বই ভালো করে ফোকাস করবা তারা জীববিজ্ঞানে ভালো একটা মার্ক তুলতে পারবা। কিন্তু যাদের মূল বইটা পড়া নাই বা এতদিনেও পড়ো নাই, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে বিকল্প জিনিসটা কি? ঠিক আছে, আসলে মূল বইয়ের বিকল্প হয় না, কিন্তু এখন এই মুহূর্তে এসে তোমার তো একটা মার্কস পাইতে হবে, তাই না? একটা মার্কস পাইতে হবে, তো তার জন্য কি করবা? তো প্রথম কথা হচ্ছে, তো জীববিজ্ঞানের যে কোনো একটা সহায়ক বই তুমি নাও, তোমার কাছে যে কোনো বই, মেডিটিক্স থাকুক বা জীববিজ্ঞান বিচিত্রা থাকুক, যে কোনো বই যেটা তুমি পড়ছো, অবশ্যই তুমি জীববিজ্ঞান দাগাইছো আগের পরীক্ষাগুলোতে, যে বইটা পড়ছো ওই বইটাই ভালো করে দেখো। জীববিজ্ঞান প্রশ্ন আসলে এত বেশি মডারেশন হয় না। হ্যাঁ, যেই টপিকগুলো থেকে বা যেই টাইপের প্রশ্নগুলো অন্য ভার্সিটিতে আসে প্রায় দেখা যায় সেম প্রশ্নগুলো আসে মেডিকেল ব্যতীত ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো প্রায় সেম হয়ে থাকে। তো তোমার উচিত হবে একটা জীববিজ্ঞানের যে কোনো একটা সহায়ক বই যেটা তুমি পড়ে অভ্যস্ত বা পড়ে আসছো, ওই বইটা ভালো করে রিভিশন দেবে। ঠিক আছে, ওই বইটা ভালো করে রিভিশন দাও এবং এখানে অবশ্যই জিএসটি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা। পাশাপাশি তোমরা ঢাবি, রাবি, যাবি এবং চবি প্রশ্নগুলা একটু দেখবা। ঠিক আছে, চবি প্রশ্নগুলা দেখার চেষ্টা করবা, তাহলে দেখবা মোটামুটি অনেকগুলো এমসিকিউ তোমরা কমন পাবো। ওই যে বললাম যে কমন পাইলে অনেকে আবার অ্যান্সার করে আসতে পারবো না যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার না থাকে। হ্যাঁ, অনেক সময় দেখবা যে প্রশ্ন একটু ঘুরাই দিবে, কিন্তু অনুরূপ কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে, জাস্ট একটু ঘুরাই দিবে, তখন কিন্তু অ্যান্সার করা তোমার মুশকিল হয়ে যাবে। তো একটু চেষ্টা করবা যে তোমার যে সহায়ক বইগুলো আছে, মেডিট্রিক্স, জীববিজ্ঞান, বিচিত্রা, যে কোনো একটা বই, ওখান থেকে জাস্ট অধ্যায়ের যে শুরু করার আগে একটা আলোচনা করা হয় ওই আলোচনাগুলো দেখা। ঠিক আছে, যেমন আমি যদি গুচ্ছ ক নেটওয়ার্ক, যারা নেটওয়ার্ক জিএসটি কোশ্চেন ব্যাংকটা নিবা, সেখানে দেখবে যে অধ্যায় শুরু করার আগে বেশ কিছু তথ্য দেওয়া আছে, তো সেগুলো একটু দেখে রাখলে তোমার কনসেপ্টগুলো একটু রিভিশন কিন্তু হবে। তো জাস্ট জীববিজ্ঞানের ক্ষেত্রে এই প্রসেসটা অবলম্বন করো, তাহলে তুমি একটা আরামসে জীববিজ্ঞানে কিন্তু তুমি দেখবা যে 20 মার্ক তোলা যায়, যদি কারো ভালো মতো বইটা পড়া থাকে এবং কোশ্চেন ব্যাংকগুলো যদি ভালো করে পড়ে থাকে। আর তুমি যদি জিএসটি কোশ্চেন ব্যাংকের যে তথ্যগুলো এবং ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা সহগুলো যদি পড়ো, তুমি দেখবে যে এখান থেকে মোটামুটি 15 থেকে 18টা প্রশ্ন তোমার চলে আসছে কমন। ঠিক আছে, বাকি কিছু প্রশ্ন 7 থেকে 8টা প্রশ্ন একটু ট্রিকি থাকবে, কিছু শর্ট সিলেবাসে বাইরে থাকবে। তো যেগুলো শর্ট সিলেবাসে তোমার যাদের ভালো করে পড়া আছে, তারা শর্টের বাইরের অধ্যায়গুলো প্রশ্ন ব্যাংক সলভ করে দাও। ঠিক আছে, যাদের শর্ট সিলেবাস ভালো করে শেষ হয়ে গেছে ইতিমধ্যে, তারা শর্টের বাইরেরগুলো প্রশ্ন ব্যাংক সলভ করে যাও, তাহলে মোটামুটি ওই কনসেপ্টগুলো থেকে তোমরা প্রশ্ন পাবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো উচ্চতর গণিতের ক্ষেত্রে। তো উচ্চতর গণিতটা কিন্তু আসলে আরেকটা বিষয়, জীববিজ্ঞানের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো তো তোমার জানা দরকার। যদি অনেক সময় আমরা টপিক অ্যানালাইসিস করতে পারতেছি না, ঠিক আছে, যে কোন টপিকগুলো আমাদের জন্য একটা অর্থে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, তো সেই টপিকগুলো কিন্তু আমাদের যে ফাইনাল মডেল টেস্ট আছে এটা কিন্তু আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের কিন্তু ফাইনাল মডেল অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে। তুমি যদি এনরোল করো, একটা পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষা আবার তুমি দিতে পারবা। ঠিক আছে, এভাবে যতগুলো পরীক্ষা হবে তুমি সবগুলাই দিতে পারবা। মাত্র 99 টাকায় তুমি 18টা এক্সাম পাবা এবং এখানে তোমাদের টপিক অ্যানালাইসিস সাজেশনগুলো দেওয়া হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এরপরে আমরা দেবো হচ্ছে জীববিজ্ঞান, এরপরে গণিতটা দিয়ে দেবো। ঠিক আছে, আর রিভিশন ক্লাসটা আমরা 1 তারিখ থেকে শুরু করবো, 1 তারিখ
থেকে আমাদের ম্যারাথন ক্লাসগুলো শুরু হবে। তো যারা এখনও এনরোল করো নাই দ্রুত 99 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে বিস্তারিত পেয়ে যাবা। অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে কীভাবে যুক্ত হবো। টাকার পরিমাণ কম, কিন্তু প্রিপারেশনটা শেষ মুহূর্তে গুছিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে, কারণ এই মুহূর্তে এক্সামটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্সামটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? এক্সাম দিলে পরীক্ষার ভীতিটা তোমার দূর হবে, বা প্রশ্ন কেমন আসছে এটা তুমি বুঝতে পারো। প্রশ্নগুলো জিএসটি স্ট্যান্ডার্ড নেওয়া হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ জিএসটি অধিভুক্ত যে ভার্সিটিগুলো আছে, বিজ্ঞানের প্রযুক্তিতে আমরা একটু জোর দিচ্ছি, তারপর মূল বই দেখতেছি, মূল বইয়ের পাশাপাশি অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো দেখতে, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো সিলেক্ট করে এক্সামে নেওয়া হচ্ছে। পেপার ফাইনাল যেগুলো 100 মার্কের পরীক্ষাগুলো হচ্ছে, এগুলো কিন্তু সবগুলো 100টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই শেষ মুহূর্তে এক্সাম আসা তোমাকে অনেক বেশি হেল্প করবে, তো দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, উচ্চতর গণিতে যদি বলি, তো উচ্চতর গণিতের ক্ষেত্রে যে কোনো একটা বই তুমি খুব ভালো মতো সলভ করলে হবে। তুমি যদি অলরেডি আমাদের যে ভার্সিটির যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে না, উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা যদি কেউ ভালো মতো সলভ করে থাকে টাইপ ওয়াইজ, তাহলে সে এই প্রশ্ন ব্যাংকটা ভালো করে রিভিশন দাও, তা দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে। এবার আসো, এখানে তো আমাদের অনেক প্রশ্ন, মাস্টার কোশ্চেন ব্যাংকে অনেক প্রশ্ন দেওয়া আছে, তো এতগুলো প্রশ্ন তোমার হয়তো সলভ করা পসিবল হচ্ছে না। তাহলে তুমি কি করবা, তুমি অ্যাটলিস্ট তাহলে জিএসটি কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে? জিএসটি কোশ্চেন ব্যাংকে এর থেকে একটু কম প্রশ্ন দেওয়া আছে, জিএসটি কোশ্চেন ব্যাংকটা সলভ করো। যেহেতু বিগত বছর যদি দেখছি আমরা এখান থেকে কমন আসছে, ঠিক আছে? গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক থেকে কমন আসছে, গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক থেকে প্রায় 15 থেকে 16টা প্রশ্ন হুবহু কমন আসছে, বা টাইপ কিছু কমে গেছে, হুবহু প্রশ্নই প্রায় 10+ কিন্তু কমন আসছে গুচ্ছ অধিভুক্ত যে ভার্সিটিগুলো আছে সেইগুলোর প্রশ্ন ব্যাংক থেকে, ঠিক আছে? তার মানে প্রশ্ন ব্যাংক থেকে গণিত প্রশ্নগুলো মাস্ট দেখবা যে তুলে দিবে, ঠিক আছে? একটু মডারেশন হতে পারে, বাট দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন টাইপের মধ্যে থাকবে, ম্যাক্সিমাম প্রশ্ন অনেক মিল থাকবে, অর্থাৎ গণিত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু মডারেশন খুবই কম হয়। বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন তুলে দিছে, ঠিক আছে? তো জিএসটি বাদ দিয়ে, জিএসটি সহ এর সাথে একটু এক্সট্রা করে ঢাবির প্রশ্নগুলো দেখবা আর রাবির প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে? তো এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো ভালো মতো যদি জিএসটির সাথে কভার করতে পারো, দেখবে যে গণিতের প্রশ্ন তুমি হুবহু কমন পেয়ে গেছো প্রায় 20টার মতো, ঠিক আছে? 5টা প্রশ্ন ট্রিক করবে, প্রায় হুবহু প্রশ্ন না পড়লেও টাইপ অনেক মিল পেয়ে গেছো প্রায় 20টার মতো। কিন্তু এখানে তোমার অ্যান্সার করাটা টাফ হয়ে যায়, সময়ের ব্যাপার, ঠিক আছে? তো তোমার গণিত প্রশ্ন কিন্তু সলভ করতে একটু সময় লাগবে, তো যার ফলে কিন্তু সবাই আসলে সবগুলো প্রশ্ন দাগাতে পারে না। জিএসটির কোশ্চেন ব্যাংকে তুমি জিএসটির কোশ্চেনগুলো যদি দেখো বিগত বছরে, বা বিগত বছরের মার্কগুলো যদি দেখো, তো এখানে 60 মার্ক তোলা কিন্তু অনেক টাফ, ঠিক আছে? অন্যান্য ভার্সিটি যেখানে তোমরা 80 তুলতে পারবা, এখানে এসে তোমার 60 মার্ক তুলতে হবে, 50+ তোলাই কিন্তু অনেক টাফ হয়ে যায় জিএসটি কোশ্চেনে, ঠিক আছে? তো প্রশ্ন যথেষ্ট পরিমাণে হার্ড করে থাকে মাঝে মাঝে, আবার কিছু প্রশ্ন সহজ করলে দেখবা যে প্রশ্নটা হার্ড লাগতেছে, ঠিক আছে? কাট মার্কটা অনেক সময় দেখবা যে 40-এ ঘরে চলে আসে, 40, 45, 37, 38 এরকমও কিন্তু কাটমার্ক হয়ে যায়, তো সর্বশেষ সাবজেক্টগুলো পেতে। তো বিগত বছরগুলোতে 24টা ইউনিভার্সিটি ছিল, এবছর 5টা বের হয়ে গেল, তো 19টা ইউনিভার্সিটি আছে। তো এখানে যেহেতু প্রায় 8000-এর মতো সিট আছে, তো কাটমার্ক দেখা যাবে ওরকমই চলে যাবে, ঠিক আছে? প্রশ্ন যদি একটু কঠিন করে তাহলে, বা প্রশ্ন কঠিনও না, গতানুগতিক বিগত বছরগুলো যেগুলো চলতেছে এগুলো দেখবা যে যদি এরকম করে, তো 40 থেকে 45-এর মধ্যে কাটমার্ক চলে আসবে, ঠিক আছে? 40 থেকে 35-এর মধ্যে কাটমার্ক, অর্থাৎ তুমি যদি 50 থেকে 60 মার্ক তুলতে পারো মাঝামাঝি, তাহলে মোটামুটি তুমি একটা মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে ভালো একটা সাবজেক্ট পেতে পারো। আর যদি তোমার মার্ক যদি 55 থেকে 60 এরকম থাকে, তো ভালো ইউনিভার্সিটি যেগুলো গুচ্ছের মধ্যে টপ ইউনিভার্সিটিগুলোতে, ওখানে তুমি ভালো একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে? আর 60 থেকে 70-এর মধ্যে থাকে তোমার যে ড্রিম সাবজেক্টগুলো, সেগুলো তোমার কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এই যে মার্কগুলো তোমার যে এই যে জীববিজ্ঞান, রসায়ন, এই দুইটা সাবজেক্ট কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে, কারণ এগুলোতে তুমি অল্প সময়ে দাগা দেওয়ার, ঠিক আছে? বিশেষ করে যারা জীববিজ্ঞান দাগাবা তাদের এখানে কিন্তু অল্প সময়ে বেশি মার্ক তোলার একটা স্কোপ রয়েছে, ঠিক আছে? তো এই কাজটা তোমরা করবা। তো কি বললাম যে লাস্ট মোমেন্টে এসে জীববিজ্ঞান মূল বই যদি ভালো করে পড়া থাকে, এটাই ভালো করে রিভিশন দাও, সাথে গুচ্ছ কোশ্চেন ব্যাংকটা সলভ করো। আর যদি কারো এই মূল বই পড়া না থাকে, তাহলে তুমি যে সহায়ক বই পড়ছো এতদিন, ওই বইটাই ভালো করে রিভিশন দাও, সাথে গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা দেখো, এবং তার সাথে ঢাবি, রাবি, জাবি এই প্রশ্নগুলো সলভ করো। যদি কিছু না হয় অ্যাটলিস্ট ঢাবির প্রশ্নটা সলভ করে যাবে, ঠিক আছে? গুচ্ছের সাথে। আচ্ছা, এরপর হচ্ছে উচ্চতর গণিতের কি করবা, যদি মাস্টার কোশ্চেন ব্যাংক আগে থেকে সলভ করা থাকে তাহলে এটাই রিভিশন দাও, আর যদি এই কোশ্চেন ব্যাংক সলভ করা না থাকে তাহলে গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করে যাও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তুমি কমন পাবা, যেগুলো তোমার একটা ভালো মার্ক তুলতে সাহায্য করবে, ঠিক আছে? তো তোমার যদি মোটামুটি যদি 50, তুমি যদি দেখবা যে 50 থেকে 55 এই মার্ক তুলতে চাইলে তোমার কোশ্চেন ব্যাংকটি এনাফ। এই মার্ক তুলতে চাইলে তোমার কোশ্চেন ব্যাংকটা যদি কেউ ভালো মতো কনসেপ্ট সহ যদি ক্লিয়ার রাখতে পারে, তার 50 থেকে 55 মার্ক উঠে যাবে, ঠিক আছে? তার পরীক্ষার হলে গিয়ে তুমি আসলে কতটুকু ইফোর্ট দিতে, কতগুলো সলভ করতে পারছো। আসলে আমরা অনেকেই পরীক্ষার আগে ভালো পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু সব কিছু ভুলে যায়। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে, ঠিক আছে? তো পরীক্ষার হলে 50-55 তোলা কিন্তু অনেক টাফ হয়ে যাবে,
বুঝতে পারছো? তো বেশি বেশি প্র্যাকটিস করো, টাইম ধরে ধরে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখো। অর্থাৎ তুমি যখন একটা অধ্যায় সিলেক্ট করবা, তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে যদি তোমার দেখবা যে 40 থেকে 50টা প্রশ্ন আসে, তুমি টার্গেট নিবা যে 1 ঘন্টার মধ্যে আমি এই প্রশ্নগুলো সলভ করবো, বা হচ্ছে 40 মিনিটের মধ্যে এই প্রশ্নটা সলভ করবো। তো এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারো, তাহলে তোমার পরীক্ষার হলেও কিন্তু অনেক বেশি কাজে দেবে এবং অল্প সময়ে তুমি অনেক প্রশ্ন সলভ করে ফেলতে পারো বাসাতে। আচ্ছা, যারা গুচ্ছ ক ফাইনাল মডেলে ভর্তি হবা, তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, যেহেতু অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে, রানিং চলতেছে। তো দ্রুত ভর্তি হয়ে এক্সামগুলো দাও, অনেক বেশি বেনিফিট হবা। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।